মাত্র 200 টাকা স্ক্যাম করার জন্য মানুষ ফেসবুকে অ্যাডস চালায়। এটা অসম্ভব না, এটা সম্ভব। আর এটা সম্ভব শুধুমাত্র বাংলাদেশে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে জনতা মোটরস নামে যে পেজটা দেখতেছেন, এই পেজটা কিন্তু বেশি দিনের না, ঠিক আছে? এই পেজটা কি করেছে, আমাদের রাইড মন্ত্র গ্যারেজ পেজ থেকে এই ভিডিওটা চুরি করেছে, এক কথায় ডিজিটাল লাইনে চুরি বলে আর কি, ঠিক আছে? এটা চুরি করে অ্যাড চালাচ্ছে এবং এইখানে দিয়ে দিচ্ছে যে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেবে এবং 200 টাকা আসলে অ্যাডভান্স করা লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, এই হেলমেটটা এমটি ব্র্যান্ডের হেলমেট এবং স্ট্রেঞ্জার মডেলের, ঠিক আছে? এবং এটার প্রাইস 6000 টাকার উপরে এবং ডেলিভারি চার্জটা অ্যাড হবে এর সাথে। কিন্তু ইনি দিচ্ছে কত টাকায় জানেন? ইনি দিচ্ছেন মাত্র 2099 বা 2299 টাকায়। তো কিভাবে সম্ভব? অবশ্যই যারা ধোকা খাচ্ছেন তারা এই জন্যই খাচ্ছেন যে তারা হয়তোবা হেলমেট সম্পর্কে বেশি বোঝেন না, ঠিক আছে? আর সবাই মনে করে যে কিছুদিন আগে আপনারা তো দেখছেন আর কি, আমরা বাইকার্সদের আসলে ইমোশনটাকে মানে পুঁজি করে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে সরকারও দেখলাম যে একটা নতুন প্রস্তাবনা করেছে, সেটা হচ্ছে করের, ঠিক আছে? নতুনভাবে প্রতি বছরে কর দিতে হবে, ঠিক আছে? তো এটা আসলে অসম্ভব জিনিস না, কারণ বাইক আপনি কিনতেছেন, দেখা যাচ্ছে পাশের দেশ ভারত আছে, এইসব দেশে দেখা যাচ্ছে একটা বাইকের দাম 1 লাখ, সেটা আমাদের দেশে আসলে দেখা যাচ্ছে যে হয়ে যায় 2,50,000। তো কি হচ্ছে, ডাবলের থেকে বেশি টাকা দিয়ে কিনতেছেন, আবার রেজিস্ট্রেশন করতেছেন, আবার ট্যাক্স দিচ্ছেন, ঠিক আছে? সব কিছুর পরেও কি হবে, দেখা যাচ্ছে যে আপনার উপর কর আসবে। সো এইখানে সব থেকে বড় কথা হচ্ছে কি, এই বাইকাররাই হচ্ছে সবার টার্গেট, পুলিশের টার্গেট, ঠিক আছে? মানে ট্রাক আলার টার্গেট, সিএনজি আলার টার্গেট, সবারই টার্গেট হয়ে গেছে আর কি বাংলাদেশে, ঠিক আছে? আমরা বাইকার্সরা আসলে আমাদের এক হওয়া দরকার আর কি, সব থেকে বড় কথা। আর এইটা দেখেন আর একটা পেজ যেখানে আসলে আশিক মোটরস নামে, এইখানেও আসলে সেম ক্যাটাগরিতে আসলে মার্কেটিং করতেছে তারা, ঠিক আছে? এবং এগুলো অ্যাড চলতেছে। তারপরে দেখেন আপনার হচ্ছে সেফ ফর ইউ 0.2, এইখানেও দেখা যাচ্ছে যে আপনার তারা অ্যাড চালাচ্ছে এবং এখানে হোকেনের হেলমেট দিয়েছে। এর আগেও আমার পেজে ভিডিও আছে যে হোকেনের হেলমেট আসলে বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে এই যে বাদশা মোটরস, ঠিক আছে? এখানেও আপনার দেখা যাচ্ছে কয়েকটা হেলমেটের ভিডিও দেয় যাদের ফেস ভ্যালু নাই, যাদের ব্র্যান্ডিং নেই, সব কিছুর পরেও দেখা যাচ্ছে হেলমেটের ভিডিও দিচ্ছে। একজন বাইকার্স, তো আপনি বুঝতেই পারছেন, বাইকার্সদের ইমোশনটাকে পুঁজি করতেছে, একটা সুন্দর হেলমেট দিচ্ছে কম টাকায় এবং সেটা দেখতেছে আমি অনেক সুন্দর হেলমেট পাচ্ছি, হ্যাঁ, এটাই বুঝবে আর কি, ঠিক আছে? যারা বোঝে না, তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব তাদেরকে বোঝানোর। এই জন্য বলতেছি অবশ্যই 200 টাকা অ্যাডভান্স দিবেন না, ঠিক আছে? অবশ্যই আপনি কোনো হেলমেট যদি দেখেন এবং আকর্ষণীয় অফারে দিচ্ছে, তাদের সাথে ভিডিও কলে কথা বলতে চাইবেন, তাদের সব লোকেশন নেবেন, ঠিক আছে? এবং তাদেরকে জাস্টিফাই করবেন যে তাদের রিয়েল অথেন্টিক কোনো ভিডিও, তাদের ভেরিফাইড ভিডিও আছে কিনা, ঠিক আছে? তো এটা যদি না থাকে অবশ্যই অর্ডার করার দরকার নাই এবং আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন, ঠিক আছে? এই যে দেখেন আর একটা অটোমার্টস, তারপরে দেখবেন হচ্ছে ফ্রেন্ডস মোটো। সো এইগুলা আমি এই ফেসবুক লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন যে আপনাদের অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করা লাগবে সেটা। আর আরেকটা বিষয় আমি বলি যে এই আসন্ন যে কোনো ঈদকে সামনে করে বা সবসময় আসলে এরা অ্যাড চালায়, এরা বিভিন্ন নামে ফেসবুক পেজ করে, বিভিন্ন নাম্বার করে। সো আমাদের সবারই উচিত, যারা আসলে আমরা কনসিয়াস আছি, বিজনেস করতেছি অনলাইনে, তাদের উচিত যে এইসব মানে বিষয়ে বেশি বেশি ভিডিও মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে? আমরা চাই যে আপনি যদি উপকৃত হন এই ভিডিওতে, আপনিও শেয়ার করে দিবেন, অবশ্যই আপনার দ্বারা দেখা যাচ্ছে আরও 4-5 জনের হেল্প হয়ে যেতে পারে, ঠিক আছে? আর আমাদের পেজটা হচ্ছে রাইড মন্ত্র গ্যারেজ। আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় আসলে আমরা অনেক মানে আশাবাদী যে আমরা আরও ভালো কিছু করতে চাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে এখানে আমাদের 2টা রিভিউ দেওয়া আছে, আমরা কিন্তু ফেক রিভিউ আসলে করি না। এই 2টা রিভিউ আমাদের কাছে আছে, তারা লিখেছে ভেরি ব্যাড সার্ভিস, কিছু অর্ডার করবেন না কেউ। আসলে যারা অর্ডার করেছেন তারা আসলে এই কথা বলবেন না। আমরা তাদের কাছে আসলে কি চেয়েছি, মানে চেয়েছি যে আপনি কোন ঈদ দিয়ে অর্ডার করেছেন, ঠিক আছে? কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা অর্ডার আইডিও দেয়নি, তাদের মোবাইল নাম্বার দেয়নি। অবশ্যই তাদের যদি প্রবলেম হয় তারা আমাদেরকে ফোন কল দিবে, যদি কোনো প্রোডাক্ট নিয়ে থাকে তাহলে এখানে আমাকে আরেকজন লিখেছে লুকিং গ্লাস কিনেছেন একদম বাজে, কিন্তু সে আমাদের কাছে যে লুকিং গ্লাস কিনেছে সেটার আমাদেরকে অর্ডার আইডি বা কোনো প্রুফ দিবে, সে ধরনের কোনো প্রুফ আসলে দেয় নাই। এখানে আমরা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আমাদের এই পেজটাকে হ্যাক করার জন্য অনেকেই চেষ্টা করে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে মানে রিভিউ দিচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ, ভালোবাসা দেওয়ার মালিকও আল্লাহ, ঠিক আছে? আর আপনাদের কাছে এটাই আমি আশাবাদী যে
আপনারা অবশ্যই আপনাদের অনেস্ট ওপিনিয়নগুলো আমাদের এই ফেসবুক পেজে দিয়ে দিবেন এবং একদম অথেন্টিকটা দিবেন। যারা অলরেডি আমাদের কাছে প্রায় 3000 প্লাস মানে বাইকার্স ভাইয়েরা আমাদের কাছে অর্ডার করেছেন এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো যদি এইভাবে শেয়ার করতেন, অবশ্যই দেখা যাচ্ছে যে এই এই মানে অনেকগুলোর মধ্যে এই গুটি কয়েক মানে স্ক্যামার এখানে জায়গা করতে পারবে না, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে আশাবাদী যে আমরা অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করব। আর সামনে যেহেতু ঈদ, এই ঈদকে সামনে রেখে অবশ্যই 200টা টাকা একটা মানুষের কাছে অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ সেই ইমোশনটা আমরা বুঝি, ঠিক আছে? আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি নিজেও, এবং আমি এটা বুঝি যে আপনাদের জন্য ভালো কিছু করতে চাই। অবশ্যই দোয়া করবেন আর অর্ডার দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।